নমস্কার, তোমাদের সবাইকে মিতাস কিডস টিউশন চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে আমি করাবো ক্লাস 1-এর দ্বিতীয় পর্ব বইয়ের পেজ 145। আমি আগের দিন 142 আর এই যে 42 আর 43 করে দিয়েছিলাম। তো 144-এ এটা আঁকা আছে, এই জয়েন্ট করে তোমরা এঁকে নেবে। তাহলে আমি আজকে করাবো হচ্ছে 145 পেজ। এখানে একটা ছোট্ট দেখো গল্পের মতো করে দেওয়া আছে, ছবি দেওয়া আছে ওপরে। এই দেখো বন, বনে অনেক গাছ, গাছে গাছে ফল ফুল, বনে থাকে পশু পাখি, বনের পাশে নদী, নদীতে আছে মাছ, নদীর ধারে বক হাঁস, তারা সবাই সাথী। তোমরা এটা আগে সুন্দর করে 3-4 বার রিডিং পড়বে। পড়ার পরে দেখো আমি চলে গেলাম নেক্সট পেজে। তো এখানে দেখো বিয়োগ ছবি দেওয়া আছে। এখানে 1 2 3 4 5 5টা পাখি আছে, একটা পাখি উড়ে গেল, তাহলে পড়ে থাকলো কটা? 4টে। তারপর এখানে দেখো 4টে পাখি আছে, একটা পাখি উড়ে গেল, তাহলে থাকলো কটা? 3টে, 3 লিখেছি। তারপর এখানে 3টে পাখি আছে, একটা পাখি উড়ে গেল, হলো কটা? 2টো। তারপর এখানে আছে 2টো পাখি, একটা পাখি উড়ে গেল, থাকলো কটা? একটা। এখানে একটা পাখি আছে, একটা পাখি উড়ে গেল, তাহলে কি হলো? একটা পাখি থাকলো, একটা উড়ে গেল, তাহলে হয়ে গেল 0। তো এরকম করে এই বিয়োগটা করতে হবে তোমাদের। তারপরে দেখো নেক্সট পাতায় চলে আসলাম, 147 পাতা, 147। এখানে আছে লেটস মেক ওয়ার্ডস উইথ ই, লেটস মেক ওয়ার্ডস উইথ ই। তো দেখো এখানে আছে লেটস মেক ওয়ার্ডস উইথ ই, স্পেল অ্যান্ড প্রোনাউন্স। তাহলে দেখো ই দিয়ে, মেক ওয়ার্ডস ই দিয়ে, BED বেট, FED ফেট, LED লেট, RED রেট, BEG বেক, EGG এক, LEG লেক। হ্যাঁ, তারপরে দেখো DEN ডেন, HEN হেন, MEN মেন, PEN পেন, TEN টেন, GET গেট, LET লেট, MET মেট, NET নেট, PET পেট, SET সেট, WET ওয়েট, BELL বেল, FELL ফেল, SELL সেল, TELL টেল, WELL ওয়েল, SPELL স্পেল। এটা হলো। এবার তোমাদের এখানে দেখো দিয়েছে রাইমিং ওয়ার্ড। রাইমিং ওয়ার্ড মানে প্রথমটা চেঞ্জ হবে, বাকিগুলো একই থাকবে। যেমন দেখো এখানে HEN হেন। তো সবার প্রথমে তোমরা কিন্তু এই লাইনগুলোকে, রোগুলোকে ঠিকঠাক করে মুখস্থ করলে পরে দেখো এখানে HEN, তাহলে EN দিয়ে দেখো আমরা এতগুলো ওয়ার্ড পড়েছি। তাহলে HEN হেন দেওয়া আছে, তো এখান থেকে আর কি দিতে পারি? MEN মেন, PEN পেন, TEN টেন। তারপরে দেখো MET মেট, তো এখানে ET দিয়ে এতগুলো ওয়ার্ড আমরা পড়েছি, তাহলে আর অন্যগুলো দেব। GET গেট, SET সেট, WET ওয়েট। তারপরে BEG বেক, তাহলে EG দিয়ে কি পড়েছি আমরা এখানে? এই যে EG, BEG বেক, তাহলে আরও এগুলো পড়েছি। তো এটা হলো PEG পেক, LEG লেক, EGG। তারপরে দেখো আছে FED ফেট, তাহলে ED দিয়ে এই যে এগুলো পড়েছি ED দিয়ে, তাহলে এখানে কি লিখবো? RED রেট, BED বেট, LED লেট। তারপরে SELL সেল, SELL সেল, তাহলে এটাকে কি করব? BELL বেল, FELL ফেল, TELL টেল। তাহলে এরকম করে এই পাতাটাও তোমরা করবে। তাহলে সবার প্রথম কি বললাম? এই যে ওয়ার্ডগুলো, এগুলো কিন্তু সুন্দর করে মুখস্থ করবে। এগুলো যদি তোমরা মুখস্থ না করো তাহলে কিন্তু এই রাইমিং ওয়ার্ডগুলো তোমরা পারবে না। তারপরে আমি চলে গেলাম দেখো পরের পাতা, মানে হচ্ছে 148 নম্বর পাতায়।
পরের পাতায় চলে গেলাম 148 নম্বর পাতায়। তাহলে 148 নম্বর পাতায় আছে দেখো, পাঠ দেখে লেখো। এটা হচ্ছে 148 নম্বর পাতা, পাঠ দেখে লেখো, পাঠ দেখে লেখো। তো পাঠ দেখে লেখো বলতে কোনটা বলছে বলো তো? এই যে তোমাদের কিছুক্ষণ আগে আমি যেই গল্পটা বললাম, এটা ভালো করে পড়ে রেখো এটা। তো দেখো এখানে আছে বনে অনেক ড্যাশ, তাহলে এখানে লাইনটা দেখো, এই যে বনে অনেক কি ড্যাশ গাছ, তাহলে কি লিখবে তোমরা? এই যে লিখবে বনে অনেক গাছ, লিখলাম। তারপরে বনে থাকে ড্যাশ, তাহলে আবার এই গল্পটা দেখো, বনে থাকে ড্যাশ, এই যে দেখো বনে থাকে পশু পাখি, বনে থাকে পশু পাখি, বনে থাকে ড্যাশ, বনে থাকে পশু পাখি, তাহলে এখানে লিখে দিলাম পশু পাখি। তারপরে আছে ড্যাশ আছে মাছ, ড্যাশে আছে মাছ, তাহলে কি লিখব? কোথায় মাছ আছে? এই যে দেখো নদীতে আছে মাছ, নদীতে আছে মাছ, তাহলে নদীতে লেখাটা লিখলাম। তারপরে দেখো আছে পশু পাখিরা সবাই ড্যাশ, পশু পাখিরা সবাই সাথী, তো এটা কোথায় পাবো? এই যে দেখো তারা সবাই সাথী, তা তারা মানে কারা? এখানে তারা মানেই কিন্তু পশু পাখিরা, কেননা আগে দেখো বনে থাকে পশু পাখি, হ্যাঁ, তারপরে বনে অনেক গাছ, তারপর নদীতে আছে মাছ, তাহলে নদীর ধারে বক হাঁস, তাহলে পশু পাখি মাছ অনেকের কথা বলা হয়েছে গল্পটাতে, তাহলে তারা কারা? তারা কিন্তু এই যে পশু পাখি মাছ বক হাঁস, তাহলে তারা সবাই সাথী, তাহলে এখানে কি পশু পাখিরা সবাই ড্যাশ, একটু ঘুরিয়ে দিয়েছে, ওখানে দিয়েছে তারা সবাই সাথী, এখানে দিয়েছে পশু পাখিরা সবাই ড্যাশ, পশু পাখিরা সবাই সাথী। তারপরে দেখো তোমরা সহজ পাঠে বনে থাকে বাঘ পাঠটি দেখে লেখো। তা সহজ পাঠ বইটা তোমরা খুললে বনে থাকে বাঘ যে কবিতাটা আছে ওখান থেকে এই শূন্যস্থানগুলি দিয়েছে। তোমরা নিশ্চয়ই আগের পরীক্ষায় বনে থাকে বাঘ, বাঘ আছে আমবনে, এগুলো পড়েছো। তো দেখো করতে হবে পাখি ড্যাশ খায়, কী হবে? পাখি ফল খায়। আমি আর বইটা তোমাদের দেখালাম না, ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, ওই কারণে তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা বইটা খুলে দেখে নিতে পারো। পাখা মেলে ড্যাশ, পাখা মেলে ওড়ে, বনে কত ড্যাশ ওড়ে, বনে কত মাছি ওড়ে, তাতে আছে মধু ড্যাশ, তাতে আছে মধু ভরা, তাহলে হয়ে গেল এইটা। তারপরে দেখো নিচে আছে নিচের কোনগুলি গাছের অংশ লেখো। তো এখানে দেখো অনেক কটা অপশান দিয়ে দিয়েছে, ফুল, বেলুন, ফল, ছাতা, পাতা, আরশোলা, মাছ, মূল, বাঁক, শাখা, নদী, মুকুল, তাহলে এখানে কোনগুলি গাছের অংশ, কোনগুলি গাছের অংশ? তাহলে ফুল হচ্ছে গাছের অংশ, বেলুন কিন্তু হবে না, তারপরে আছে ফল, ফলও গাছের অংশ, লিখে দিলাম 2 নম্বরে ফল। তারপরে আছে ছাতা, তো ছাতা কি গাছের অংশ? না, ছাতা গাছের অংশ না। তারপরে আছে পাতা, পাতাটা গাছের অংশ, এখানে লিখলাম পাতা। তারপরে আরশোলা হবে না, মাছ হবে না, মূল হবে, মূল লেখা। বাঁক হবে না, শাখাটা গাছেরই অংশ, শাখা। নদী হবে না, মুকুলটা গাছেরই অংশ, ওই জন্য মুকুলটা লিখে দিলাম। তাহলে এখান থেকে বেছে বেছে যেগুলো গাছের অংশ সেগুলি এই নিচটাতে আমরা লিখে দেব। তো আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। পরের দিন চলে আসবো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে এইটুকুনি।